সূর্যগ্রহণের দিন শনির গোচর। শনি যা যা আপনার থেকে কেড়েছে সব ফিরিয়ে দেবে। সোনায় সোহাগা হতে যাচ্ছেন কোন কোন রাশি? 30 বছরের জন্য নাকি ঘর ছাড়লেন শনি? কাদের কপাল খুলছে? কারাই বা একটু সাবধানে থাকবেন? শুধু মন্দ নয়, ভালো ফলও পেতে চলেছেন। কোন কোন রাশির ঘরে প্রবেশ করলেন শনি? সাধ্যমতো এই কটা জিনিস দান করুন, শনির প্রভাব কেটে যাবে। শনির সাড়ে থেকে মুক্তি পেতে কি করতে হবে জানেন? 100 বছর পর বিরল যোগ। 2025 সালে সূর্যগ্রহণ আর শনির গোচর একসাথে। কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কর্মজীবন, প্রেম থেকে শুরু করে ব্যবসায় উন্নতি হবে। 29শে মার্চ এই দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। শনিবার ন্যায়ের দেবতা শনি কুম্ভ রাশি থেকে প্রবেশ করলেন মীন রাশিতে। এই দিন আবার আংশিক সূর্যগ্রহণ। মিথুন, ধনু এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা বেশ শুভ হতে পারে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, নতুন কাজ শিখতে পারেন, পুরনো বিনিয়োগ থেকে পেতে পারেন অর্থ। যদি ব্যবসা বাড়াতে চান তাহলেও এই সময়টা বেশ আদর্শ। স্বাস্থ্যও ভালো থাকবে। শনির রাশি পরিবর্তন সাধারণ ঘটনা নয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে গ্রহ এবং নক্ষত্রপুঞ্জের সব থেকে বড় ঘটনা। শনির এই পরিবর্তন প্রত্যেককে প্রভাবিত করতে পারে। সূর্যগ্রহণের দিন যেহেতু শনি রাশি পাল্টালো, সংকট ঘনাবে 3 রাশির জীবনে। মেষ, কুম্ভ আর মীন রাশিতে সাড়ে সাতির প্রভাব পড়বে। সাড়ে সাতি থেকে আবার মুক্তি পাবেন মকর রাশির জাতক জাতিকারা। জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় এই 3 রাশির মানুষকে একটু বিশেষ সাবধানে থাকতে হবে। বেঁচে যাওয়ার কয়েকটা উপায় রয়েছে। পারলে শনিদেবের মন্দিরে গিয়ে তামার পাত্রে তিলের তেল দান করুন। সাধ্যমতো অসহায়দের দান করুন পোশাক। এছাড়াও দান করতে পারেন কম্বল, কলা, সর্ষের তেল। অর্থ, কালো পোশাক, কাঁচা ছোলা কিংবা লোহার জিনিস। এই সময়টা একটু রাস্তাঘাটে সাবধানে চলুন। কোনো কাজ খুব সংযতভাবে করুন। নেশাজাতীয় দ্রব্য থেকে একেবারেই দূরে থাকুন। কর্মক্ষেত্রে একটু বুদ্ধি খাটান। ঝামেলা এড়িয়ে চলাই ভালো। মহাদেবের পুজো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এছাড়াও পাঠ করতে পারেন হনুমান চালিসা। সামর্থ্য মতো কাক এবং কুকুরকে খাওয়ান। এদেরকে কোনোভাবে আঘাত করবেন না। এই রিপোর্টের সমস্ত তথ্য বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে সংগৃহীত। এ বিষয়ে বিশদে জানতে অবশ্যই এই সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শ নিন।